ব্রহ্মা পৃথিবীকে লাভ করার পর প্রথমেই তিনি পৃথিবী দেবীর পুজো করেছেন। রিং শ্রীং ক্লিং বসুন্ধরায় স্বাহা, এই মন্ত্রে পৃথিবী দেবীকে পুজো করার পর তিনার কাছে ভূমি প্রার্থনা করেছেন, হে দেবী, আমি সৃষ্টি কার্য আরম্ভ করব, অতএব আপনি আমাকে ভূমি প্রদান করুন। আমি নদী, পর্বত, সরোবর, বিল, সাগর, সমুদ্র আদি প্রাণীকুল সৃষ্টি করব, আর তুমি তাহাকে ধারণ করিয়া রাখবে। তাই তোমার নাম ধরণী, ধরিত্রী আদি বহু নামের কথা বর্ণন করে গিয়েছেন। এবার বললেন, ভূমি, পৃথিবীর এক নাম ভূমি হলো কেমন করে? বলে, যাহাতে জনসমূহের ভবন, তাহাই ভূমি বলিয়া কথিত। তিনাকে বসুধা বা বসুন্ধরা কেন বলা হয়? বলে, তিনি ধন রত্ন খনিজ পদার্থ প্রদান করেন বলে তাকে বসুধা বা বসুন্ধরা বলা হয়। এই পৃথিবীর আরেকটি নাম আছে উর্বী। কেন দিয়েছেন? বলছেন যে তিনি বিরাট পুরুষের উরু হইতে কোনো এক সময়ে প্রকট হয়েছিলেন, তাই উর্বী তিনার নাম দেওয়া হয়েছে। আরেকটি নাম হলো তার ধরা বা ধরিত্রী। তিনি জগতের সকল পদার্থকে ধারণ করেন বলে তাকে ধরা বা ধরিত্রী বলা হয়। আরও একটি নাম হলো তিনার ইজ্জা। তিনি নানাবিধ যাগযজ্ঞের আধার ধারণ করেন বলিয়া ইজ্জা নামে পরিচিত। তিনাকে কখনো কখনো খৌনি নামও দিয়েছিলেন, কারণ যখন খণ্ডপ্রলয় হয় তখন তিনি ক্ষীণতা প্রাপ্ত হন, তাই তেনাকে খৌনি বলা হয়েছে। এই পৃথিবীর আরেকটি নাম কাশ্যপী বলা হয়েছে, কারণ কোনো এক সময়ে তিনি কশ্যপ মুনির কন্যারূপে প্রকট হয়েছিলেন, তাই তাকে বলা হয়েছে। পৃথিবীর আরেকটি নাম হলো অচলা। তিনি নিশ্চলভাবে অবস্থান করেন বলে তাকে অচলা বলা হয়। পৃথিবীকে আবার ক্ষিতি নামেও সম্বোধন করা হয়, কারণ তিনি মহাপ্রলয়ে ক্ষয়প্রাপ্ত হন বলে তাকে ক্ষিতি বলা হয়। এই পৃথিবীকে আরেকটি নাম হলো বিশ্বাম্ভরা। কেন? তিনি বিশ্বর ভরণ পোষণ করছেন, তাই বিশ্বাম্ভরা। আরেকটি নাম হলো তিনার অনন্তা, কারণ তিনার অনন্ত রূপ, তিনার অনন্ত গুণ আছে, তাই তাকে অনন্ত নামে অভিহিত করা হয়েছে। এই ভূমির বা ধরণী ধরিত্রীর নাম পৃথিবী হলো কখন? বলছেন, যখন তিনি পৃথু রাজার দ্বারা দুহিত হয়েছিলেন তখন থেকে তিনার নাম পৃথিবী হয়েছিল। এর আগে কেউ তাকে পৃথিবী বলে ডাকতেন না। এইবার বললেন, পৃথিবীর আরেকটি নাম আমরা মেদিনী শুনতে পাই। কেন মেদিনী হলো? বললেন যে মধু এবং কৈবর্তের মেদ দ্বারা পরিবেষ্টিত হয়েছিল বলে তাকে মেদিনী বলা হইয়াছে। যাই হোক, এবং তিনাকে বিষ্ণু পত্নীও বলা হয়ে থাকে, যেহেতু ভগবান বিষ্ণু তিনাকে বিবাহ করেছেন। এইভাবে পৃথিবীর 14টি নামের কথা জানা যায়। পৃথিবীকে লাভ করার পর বিভিন্ন প্রকার সৃষ্টিকার্য আদি ব্রহ্মা শুরু করলেন। এমনকি সন্ধ্যা নামক এক কন্যাকেও তিনি সৃষ্টি করেছিলেন। এত সুন্দর কন্যা ছিল যে প্রতিটা পৃথিবীর তিল তিল সৌন্দর্য নিয়ে তাকে সৃষ্টি করেছিলেন। শেষ পর্যন্ত তিনি কামে মোহিত হয়ে সন্ধ্যার দিকে তিনি ধাবিত হয়েছিলেন। যাই হোক, সন্ধ্যা তখন ঋষিগণের চরণ শরণাপন্ন হয়েছিলেন। ব্রহ্মা তখন লজ্জিত হয়েছিলেন এবং সেই লজ্জা ভাবটা ত্যাগ করলেন, যার থেকে রাত্রি উৎপত্তি হয়েছিল। তো এইভাবে বর্ণন করা আছে। স্বয়ংভূব মনু এবং শতরূপকে বললেন যে তোমরা এখন পৃথিবীর ধরণী ধরিত্রী পেয়ে গেছো, এবার তোমরা স্বামী স্ত্রী মিলিয়ে সৃষ্টিকার্য আরম্ভ করো। এবং ব্রহ্মা তিনার মরীচি আদি সমস্ত পুত্রগণকে আদেশ করলেন, তোমরা যাও তপস্যা করো। তপস্যা করে তোমরা ভগবানের কাছে বর প্রার্থনা নিয়ে তোমরা সংসার জীবনে প্রবেশ করো এবং গৃহস্থ আশ্রমে প্রবেশ করে সন্তান সন্ততির দ্বারা এই পৃথিবীটাকে পরিপূর্ণ করো। এই ঋষিগণের থেকে যে সন্তানগুলো আসছে সেই ঋষি পরম্পরা অনুসারে আমাদের সেই পুত্রগুলা হয়ে থাকে। তাই তাদেরকে দায়িত্ব দিলেন, তোমরা সৃষ্টিকার্য আরম্ভ করো। যার কারণে
কর্দম ঋষি আদি অন্যান্য অনেকেই তপস্যাতে বসে গেলেন। কেন তপস্যা? যে প্রথম জীবনে ব্রহ্মচর্য পালন করে তপস্যা করে যদি কেউ গৃহস্থ আশ্রমে প্রবেশ করে তাহলে সেখানে উত্তম সন্তান হইবে, আর উত্তম সন্তানের দ্বারা বংশ উজ্জ্বল হবে, বংশ উদ্ধার হবে, কুল উদ্ধার হবে। কুপুত্র তো দুঃখ দিবে, বংশকে নরকে নিয়ে যাবে। এই জন্য সুপুত্র প্রাপ্তির জন্য তাদের তপস্যা। এবং বিবাহিত জীবনেও গৃহস্থ আশ্রমেও তারা যেন ভগবানকে না ভুলেন, এই জন্য তাদের এই কঠোর তপস্যা। তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমরা এমন এক স্ত্রী রত্ন চাই যে স্ত্রী পেয়ে আমরা ধর্মপথে আরো অগ্রসর হতে পারি। এই জন্যই তাদের তপস্যা। এদিকে স্বয়ম্ভুব মনু, দেবহূতি তারা স্বামী স্ত্রী উভয়ে মিলে সংসার জীবনে বহুদিন যাপন করার পর 3টি কন্যা সন্তান আর 2টি পুত্র সন্তান হয়েছিল। কন্যা 3টির নাম হলো আকুতি, প্রসূতি, দেবহূতি। আর পুত্র 2টির নাম হলো প্রিয়ব্রত এবং উত্থানপাদ। দেখতে দেখতে 3টি কন্যা বিবাহের উপযুক্ত হয়ে যাচ্ছেন। আর এদিকে কর্দম ঋষিও তিনিও ধর্মপত্নী লাভের জন্য তপস্যা করতেছেন। কর্দম ঋষি তপস্যা করতে করতে 10,000 বৎসর গত হয়ে গিয়েছে। সরস্বতী নদীর তটে বসে তপস্যা করতেছেন। তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তিনার সাক্ষাতে এসে উপস্থিত হলেন। বলো কর্দম ঋষি, তুমি কিসের জন্য তপস্যা করতেছ? তুমি যা চাইবে তাই আমি তোমাকে বর দিব। কর্দম ঋষি বললেন, হে ভগবান, সাকাম উপাসনা নিত্যন্ত হেয়, নিষ্কাম উপাসনা শ্রেষ্ঠ। এই কথা জানা সত্ত্বেও আমি আপনার সাকাম উপাসনা করেছি, কারণ আমার পিতা আমাকে আদেশ করেছেন আমি বিবাহ করে গৃহস্থ জীবনে প্রবেশ করে সন্তান পুত্র কন্যা সৃষ্টি করে এই পৃথিবীকে ভরার জন্য। তাই আপনি এমন একটি স্ত্রীরত্ন আমাকে প্রদান করুন যে কন্যার বিবাহ করলে পরে আমি যেন আপনাকে না ভুলি, আমি যেন আপনার সাধন ভোজন করতে পারি। সেই মহিলা যেন আমাকে ভোজন পথে আরো অগ্রসর করে দেয়, সেজন্য আমার ভজনে বাধা দেয় না। এই রকম একটি স্ত্রী পাওয়ার জন্য আমি আপনার তপস্যা করতেছি, অতএব আপনি সেই রকম স্ত্রীরত্ন আমাকে প্রদান করুন। ভগবান বললেন, শুনো, স্বয়ম্ভুব মনুর কন্যা দেবহূতি আছেন। আগামী পরশুদিন স্বয়ম্ভুব এবং শতরূপা তাদের কন্যাকে নিয়ে এখানে আসবেন, তোমার কাছে বিবাহ দিবেন। তুমি কিন্তু সাদরে তিনাকে গ্রহণ করে নিও। এই কন্যা হইতে তোমার ভজন পথে আরো অগ্রসর হতে পারবে, ভজনে বাধা হবে না। আর এর যে বংশ পরম্পরা আসবে, সন্তান পুত্র কন্যা আদি, তার দ্বারা বহু মুনি ঋষিগণের জন্ম হইবে, বহু মহাত্মাগণের জন্ম হইবে। আর তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব এবং আমার নাম রাখবে তুমি কপিল দেব। এই কথা বলে ভগবান সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হলেন। দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছেন, ভগবানকে প্রণাম করলেন। ভগবান বললেন, দেবর্ষি নারদ, তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তুমি স্বয়ম্ভুব মনুর আশ্রমে যাও এবং স্বয়ম্ভুব মনুকে বলবেন যে কর্দম ঋষি বিবাহ করার জন্য প্রস্তুত এবং কর্দম ঋষির কাছে তিনার কন্যা দান করতে পারেন। এই কথাটা জানিয়ে দিল। দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন স্বয়ম্ভুব মনুর আশ্রমে। স্বয়ম্ভুব মনু পাদ্যার্ঘ দিয়ে বসিয়ে তিনার সেবা পূজা করলেন। এবার দেবর্ষি নারদ কর্দম ঋষির তপস্যা, বলবীর্য, ক্ষমতা, শক্তি, আচার আচরণ, চরিত্র দিকে সব দিকে দশমুখে প্রশংসা করতে শুরু করেছেন এবং তিনি যে বিবাহ করার জন্য প্রস্তুত সে কথাও বলছেন। ঘরের ভিতরে বসে দেবহূতি যখন এই কথা শুনতে পেল, তখন দেবহূতি মনে মনে সংকল্প করে নিল, তাহলে আমি কর্দম ঋষিকে বিবাহ করব।
আমি অন্য কোনো পুরুষকে বিবাহ করব না। মাতা পিতা তখন মেয়ের মনের ভাবটা বুঝতে পারলেন, আর মেয়ের মনের ভাব বুঝতে পেরে দেবর্ষি নারদের কাছে জানতে চাইলেন যে কর্দম ঋষি কোথায় থাকেন, কোথায় বসে তপস্যা করতেছেন। বলে পূর্ববাহিনী সরস্বতী নদীর তটে বসে তিনি তপস্যা করতেছেন। কন্যাকে রথের মধ্যে নিয়ে পৃথিবী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন স্বয়ম্ভুব মনু, এবং ঠিক যথাসময়ে গিয়ে কর্দম ঋষির আশ্রমে উপস্থিত হয়েছেন। কর্দম ঋষি দেখলেন স্বয়ম্ভুব মনু এসেছেন, তাই তাড়াতাড়ি আসন থেকে উঠে তাঁকে যথাযোগ্য দণ্ডবত প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করে তিনার পুণ্য কুটিরেতে নিয়ে আসলেন। তিনজনকে বসার জন্য 3টা আসন দিলেন। আসন 3টা দিয়েছেন। স্বয়ম্ভুব মনু আসনে বসেছেন, শতরূপও আসনে বসেছেন, কিন্তু দেবহূতি আসনে বসছেন না, তিনি দাঁড়িয়ে আছেন। কর্দম ঋষি বলছেন, হে রাজকুমারী, আসন গ্রহণ করুন, বসুন, কিন্তু তিনি বসছেন না। শৌনকাদি ঋষিগণ বললেন, সুতমণি, কেন তিনি বসছেন না? না বসার কারণটা কি? বলে, কারণ একটাই ছিল, কারণ তিনি তো মনে মনে সংকল্প করে নিয়েছেন যে আমি কর্দম ঋষিকে বিবাহ করব। তো মনে মনে সংকল্প নেওয়া মানে কি? স্বামী রূপে গ্রহণ করা হয়ে গেল। কারণ আমি তো স্ত্রী ইনার, আমি নারী হয়ে স্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করব, এটা হয় না। তাহলে আমার নারী ধর্ম লঙ্ঘন হয়ে যাবে। আমার ধর্ম হলো আমার স্বামীর সেবা করা, স্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করা ওটা আমার ধর্ম নয়। স্বামী আমাকে আসন দিয়েছেন আর আমি সেই আসনে বসবো, ছি 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 ছি, এতে তো আমার নারী ধর্ম লঙ্ঘন হয়ে যাবে। না, আমি ওই আসনে বসবো না। এই জন্য কর্দম ঋষি বারবার অনুরোধ করা সত্ত্বেও দেবহূতি সেই আসনের মধ্যে বসছেন না, দাঁড়িয়ে আছেন। আবার মনে মনে চিন্তা করলেন, যদি কেউ আপনাকে বসার জন্য আসন দেয় আর আপনি যদি তার আসনে না বসেন, তার মানে তাকে আপনি অপমান করলেন। তাহলে উভয় সংকট হয়ে গেল। যদি বসি, স্ত্রী ধর্ম লঙ্ঘন হইবে, যদি না বসি, ঋষিকে অপমান করা হবে। কি করি উপায় ভেবে পাচ্ছেন না। দুদিকেই তো বিপদ, উভয় সংকটে পড়ে গেছেন, কি করবেন? হঠাৎ করে মাথার মধ্যে একটি সুসিদ্ধান্ত এসে উপস্থিত হলো যে প্রতিটি মহিলাদের দক্ষিণ হস্তটা হলো স্বামীর হাত, আর বাম হস্তটা হলো নিজের হাত। তাহলে আমার স্বামী যখন এখানে আসন দিয়েছেন আমাকে বসার জন্য, আমি আমার স্বামীর মর্যাদা রেখেই বসবো। তখন তিনি কি করলেন? প্রথমে আসনটাকে দণ্ডবত প্রণাম করলেন, তারপরে আসনের উপরে ডাইন হাতটা রেখে দিয়ে মাটিতে বসে গিয়েছেন। অর্থাৎ আপনার দেওয়া আসনের মধ্যে আপনাকেই বসালাম। কর্দম ঋষি মনে মনে বলেন, বাহ বাহ, এত দেখি প্রত্যুত্তপূর্ণমতি, হ্যাঁ, কিরকম উপস্থিত বুদ্ধি, আমার দেওয়া আসনে আমাকেই বসালো। তাহলে এই নারীকে বিবাহ করলে আমি কখনো সংসার বন্ধনে লিপ্ত হব না, এ আমাকে ভজন মার্গে আরো উপরে তুলে দিতে পারবে। ঠিকই বলেছেন ভগবান, ঠিক আছে। মনে মনে তিনিও রাজি এই মেয়েকে বিবাহ করার জন্য। মুখে প্রকাশ করছেন না, মুখে অন্য ভাবভঙ্গি। মহারাজ স্বয়ম্ভুব মনু, এই গরিবের কুটিরে আগমনের কারণ কি, একটু কৃপা করে বলুন। স্বয়ম্ভুব মনু বলছেন, আমি দেবর্ষি নারদের মুখে শুনেছি তুমি নাকি বিবাহ করতে ইচ্ছুক, বিবাহ করতে চাও, 10,000 বছর ধরে তপস্যা করছো, তাই আমার মেয়ে তোমাকে বিবাহ করতে ইচ্ছুক, তাই আমি এসেছি বাবা, তুমি কৃপা করে আমার মেয়ের পানি গ্রহণ করো, আমি কন্যা সম্প্রদান করে পিতৃ ঋণ থেকে মুক্ত হতে চাই। কর্দম ঋষি বলছেন, বিবাহ তো করতে পারি, বিবাহ করার তো ইচ্ছা আছে, পিতারও আদেশ আছে, তবে বিবাহ করার আগে আমার দুটো শর্ত আছে। শর্ত শুধু খালি কলিযুগে নয়, সত্যযুগেও ছিল।
সর্বপ্রথম দেখেন স্বয়ম্ভুব মনু দেবহূতির বিবাহ হলো, আর এই দ্বিতীয় কর্দম ঋষি শতরূপার বিবাহ। আমার দুটি শর্ত আছে। স্বয়ম্ভুব মনু বলছেন, বলো তোমার কি শর্ত? বলছে রাজা, শশাগরা পৃথিবীর রাজা, ওনার কাছে তো শর্ত পূরণ কোনো ব্যাপারই নয়। কিন্তু শর্তটা ছিল বড় কঠিন শর্ত। কি শর্ত? প্রথম শর্ত হলো আমি আপনার মেয়েকে সারা জীবন ভরণ পোষণ করতে পারবো না। সারা জীবন পারবে না তো কতদিন পারবে? যতদিন পর্যন্ত তোমার মেয়ের গর্ভে কোনো সন্তান উৎপন্ন না হয়। একটি সন্তান উৎপন্ন হইলে পরে আমি আপনার কন্যাকে ত্যাগ করে বনে চলে যাব হরিভজন করার জন্য। আমি স্ত্রীর ভজন করার জন্য আসি নাই। আমি খালি পিতৃবাক্য পালনের জন্য, পিতৃঋণ মুক্তির জন্য পুত্রের প্রয়োজন হয়, আর পুত্র লাভ করতে গেলে স্ত্রীর প্রয়োজন হয়, আর স্ত্রীর প্রয়োজনের জন্য আমি বিবাহ করতে বাধ্য। অতএব আমার এই শর্ত যদি পালন করতে পারেন তাহলে আপনার মেয়েকে বিয়ে করব। এত বড় শর্ত শুনে স্বয়ম্ভুব মনুর মুখ শুকিয়ে গিয়েছে। তিনি শতরূপার মুখের দিকে তাকাচ্ছেন, কত বড় শর্ত। দেবহূতির মুখের দিকে তাকাচ্ছেন, ওরে মা, কার কাছে তোকে বিয়ে দিয়ে যাব রে? বিয়ের আগেই এত বড় শর্ত। দেবহূতি বলছেন, বাবা আমার এই রকম স্বামীরই দরকার। বলিস কি রে? বলে, হ্যাঁ, আমি এই সারা জীবন নকল স্বামীর সেবা করব কেন? আমি আসল স্বামী, জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। দেখলেন, এত নকল স্বামী, তার সেবা করে কি লাভ? জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণের আমি সেবা করব। আমিও পিতৃঋণ থেকে মুক্তির জন্য বিবাহ করতে রাজি, সন্তান উৎপাদন করতে রাজি, কিন্তু একটা সন্তানই যথেষ্ট। তারপরে আমার স্বামী চলে যাবেন তপস্যায়, আমিও ছেলে বড় হয়ে গেল, ছেলেকে বিয়ে দিয়ে আমিও আমার তপস্যা লেগে গেলাম। আমি সারা জীবন কেন এই নকল স্বামীর সেবা করব? আমার এরকম স্বামীরই দরকার। স্বয়ম্ভু মনু দেখলেন তাহলে তো আর এখানে আর কিছু নেই। দুজনেই যখন উক্ত প্রস্তাবে রাজি, বিবাহ কার্য আরম্ভ হলো এবং গোধূলি লগ্নে বিবাহ কার্য সম্পূর্ণ হল। এই গোধূলি লগ্নেতে বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। কন্যা বিবাহ দিয়ে তিনি তিনার যথাস্থানে চলে গেলেন। কোথায় ছিল তার স্থান? ব্রহ্ম বৈবর্ত দেশে, বৈষ্মতী নগরে। সেখানে তিনি অবস্থান করতেন, সেখানেই তিনার রাজ্য ছিল। এই রাজধানী সেখানে ছিল মনুর, যেখানে ভগবান বরাহদেবের লুম পড়েছিল। আর যেই লুম থেকে কাশ এবং কুশের উৎপত্তি হয়েছে, এই জন্য কুশ অত্যন্ত পবিত্র জিনিস। সর্বকার্যে কুশের ব্যবহার করতে হয় কেন? এই কারণে। মহারাজ মনুহ বরাহ ভগবানের কৃপাতে তিনি সেইখানে নিষ্কণ্টকভাবে রাজ্য ভোগ করতেছেন। বৈষ্মতীপুরীতে ভগবান বরাহদেবের লুম থেকে এই কাশকুশ উৎপত্তি হয়েছিল। মনু সেখানেই বাস করে ভজন করতেছিলেন। ত্রিতাপনাশক ভগবানের আরাধনাতে তিনি লিপ্ত হয়ে গিয়েছিলেন। এদিকে কর্দম ঋষি দেবহূতিকে বললেন, বিবাহ কার্য হয়ে গেছে, এবার সন্ধ্যা সমাগম, ঘর দরজা ঝাড়ু দাও, পুছে, আর নদী থেকে জল নিয়ে আসো, আমি সন্ধ্যান্বিক করব। দেবহূতি যখন ঘরের ভিতরে গিয়েছেন, গিয়ে দেখেন শুধু কালে মাকড়সার জালে ভর্তি ঘর। বিভিন্ন রকম পাখিগুলা ঘরের ভিতরে বাসা বেঁধে আছে, অথচ কেউ কাউকে হিংসা করতেছে না। এই যে ফড়িং বা অন্যান্য যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীব, তাদেরকেও
বড় পক্ষীগণ ধরে ভক্ষণ করতেছে না। ঘর ঝাড়ু দিবেন কি, সমস্ত ঘরে ইঁদুরের গর্ত ভর্তি। ইঁদুরের গর্তের মধ্যে তাকিয়ে দেখেন সাপ আর ব্যাঙ একসঙ্গে খেলা করতেছে। সাপে আর ইঁদুরে একসঙ্গে খেলা করে, কেউ কাউকে ভক্ষণ করে না, হিংসা করে না। তপস্যার দ্বারা এই স্থানটা এত পবিত্র হয়ে গেছে। ভাবলেন যে ঘরটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করার আর সুযোগ পেলেন না। পরিষ্কার করতে গেলেই তো এদের বাসা ভেঙে দেওয়া হবে। আচ্ছা, জানালাটা খুলি, একটু আলো বাতাস ঢুকুক ঘরে। জানালা খুলে তাকিয়ে দেখেন পিছনে নদীতে বাঘ, সিংহ, হরিণ সবাই একসঙ্গে জলপান করে, খেলা করে। হরি, এত বড় আশ্চর্য কথা! যাই তাহলে জল নিয়ে আসে। গেছেন জল আনতে, সরস্বতী নদীর থেকে জল নিয়ে এসেছেন, এনে দিয়েছেন। কর্দম ঋষি হাত পা ধুয়ে আচমন করে তিনি মন্ত্র জপ করতে বসেছেন। সন্ধ্যা আননি, আমাদের গুরু মন্ত্র প্রতিদিন 3 বার জপ করতে হয়। ত্রিসন্ধ্যা আন্নিক করো, যা আছে বেদের বিধান। 3 বার না পারো অন্তত 1 বার তো জপ করবেন। তিনি কিন্তু 3 বার জপ করতেন, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। এখন জপ করতে যখন বসেছেন, জপ করতে 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 তিনি সমাধিস্থ হয়ে গেছেন। রাত্রি 12টা, 1টা, 2টা, সমস্ত রাত্রি চলে যাচ্ছে, তিনার আর সমাধি ভাঙতেছে না। এখন দেবহূতি কি করবেন? স্বামী ভোজন না করলে স্ত্রী ভোজন করবে না। স্বামীর আগে যদি স্ত্রী ভোজন করে তাহলে সেখানে নারী ধর্ম লঙ্ঘন হয়ে যাবে। এবার তিনি কি করেন উপায়? তবে জলপানকে আহার বলা হয় না, তাই তিনি শালগ্রাম শিলার চরণামৃত পান করে করে বেঁচে আছেন, জীবিত আছেন। প্রতিদিন স্বামীকে হস্ত মুখ প্রক্ষালন করে দেন, ভিজা চাপি দিয়ে গা মুছিয়ে দেন, তিলক রচনা করে দেন। এইভাবে চলছে। দেখতে 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 সুদীর্ঘ 12 বৎসর চলে গিয়েছে। এক সমাধি ভজনেতে এমন সমাধি হয়ে গেছে যে একেবারে 12 বৎসর হয়ে গিয়েছে, চলে গেছে। 12 বৎসর পরে যখন তিনার সমাধি ভাঙল, ভাঙার পরে তিনি তিনার স্ত্রী দেবহূতিকে চিনতে পারছেন না। কারণ 12 বৎসর যে ব্যক্তি অনাহারে থাকে তার শরীরের অবস্থা কি হয় বলেন তো? অস্থিচর্ম সার হয়ে যায়। সেই রাজকুমারী, সেই রাজকন্যার সেই ভেষ তার নেই, এখন চিনতে পারলেন না। কর্দম ঋষি তখন বলছেন, হে দেবী, তুমি কে? তুমি কার কন্যা? তুমি কার স্ত্রী? কেন বা তুমি আমার কুটিরে বসে আছো? তুমি জানো না মুনি ঋষিদের কুটিরে মহিলারা প্রবেশ নিষিদ্ধ? কেন বসে আছো? কথা শুনে দেবহূতি দীর্ঘ শ্বাস ফেলছেন। ওগো, আমি অন্য কেউ নয়, আমি তোমার বিবাহিত স্ত্রী। আমার নাম দেবহূতি, আমার বাবার নাম স্বয়ম্ভুব মনু, আমার মায়ের নাম শতরূপা। আপনার কি মনে পড়তেছে না 12 বৎসর পূর্বে আপনার কাছে আমাকে সম্পাদন করে গিয়েছেন? তখন মনে, হ্যাঁ, এইবার মনে পড়েছে দেবী। ঠিক আছে, বসো, তোমাকে আমি আত্মতত্ত্ব জ্ঞান দান করব। কে আমি, কেন আমার জারে তাপত্রয়? আগে জানতে হবে আমি কে। আমি বলতে এই দেহ নয়, আমি বলতে আত্মা। তাই কে আমি, কেন আমার জারে তাপত্রয়, ইহা না জানিলে তোমার কেইসে হিত হয়। অতএব হিতের কারণে তোমাকে আমি আত্মতত্ত্ব দান করি, তুমি বসো। দেবহূতি বলছেন, এখন আমি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে চাই না, এখন আপনি আমাকে পুত্রতত্ত্ব দান করুন। কেন দেবী? বলে, আমি যদি কোনো সন্তান উৎপাদন করতে না পারি তাহলে আমার পিতা যে আপনার কাছে দান করেছেন সেই দানের ফল পাবেন না। আপনি কন্যাদান করেছেন, কন্যাদান করার পরে যদি কন্যার গর্ভে কোনো নাতিপুতি না হয়, আপনি এই কন্যাদানের ফল পাবেন না। ওই কন্যা আবার পিতার গোত্রেতে চলে আসে।
আপনি গোত্র ছেদন করে বিবাহ দিয়েছেন, কিন্তু সন্তান উৎপাদন না হইলে সেই কন্যা আবার পিতৃগোত্রে চলে আসবে। সন্তান উৎপাদন হবে তবে কি স্বামীর গোত্র অনুসারে তিনি কার্য করবেন, তখন স্বামীর গোত্র উচ্চারণ করবেন। অতএব আপনি আমাকে পুত্রতত্ত্ব দান করুন। সুদীর্ঘ 12 বৎসর তো আমি আপনার সেবা করলাম, এইবার আমার পুত্রতত্ত্ব দান করুন। দেখলেন যে দেবহূতি যখন আত্মতত্ত্ব লাভ করতে চাচ্ছেন না, পুত্রতত্ত্ব চাচ্ছে, তাহলে জোর করে তাকে আত্মতত্ত্ব দান করলে হবে না। এগুলা শ্রদ্ধা ভক্তি ব্যাপার আছে। তাই বলে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন চাচ্ছ তাই তোমার হবে। শোনো, এই যে সামনে দেখতে পাচ্ছ একটি সরোবর, হ্যাঁ, এর নাম হলো বিন্দু সরোবর। যাও, ওই সরোবরে গিয়ে তুমি স্নান করে আসো। সরোবরে যখন তিনি স্নান করতে গিয়েছেন, আর সেই সময়ে বেশ কিছু কন্যাগণ তিনাকে সেখান থেকে নিয়ে গেলেন, নিয়ে সুন্দর করে সাজিয়ে তিনাকে দেবহূতিকে প্রদান করলেন। কর্দম ঋষি এই সময়ের মধ্যে তিনি তিনার তপস্যার দ্বারা একটা বিমান তৈরি করেছেন, যে বিমানের মধ্যে 9টি তালা ছিল, 9 তালা, মানে 1 তালা 2 তালা 3 তালা 4 তালা এভাবে ছিল বিমানের মধ্যে। কোনটার মধ্যে বসে গল্প করা, কোনটার মধ্যে শয়ন করা, কোনটার মধ্যে খাওয়া দাওয়া করা, এইভাবে এক একটির মধ্যে এক এক রকম ব্যবস্থা ছিল। কর্দম ঋষি নিজের শরীরকে তিনি 9 ভাগে বিভক্ত করে 9 তালার মধ্যে তিনি বসে আছেন, 9 জন হয়ে গেছেন। দেবহূতি বিন্দু সরোবরে স্নান করে এসে তিনি বিমানকে প্রণাম করে বিমানের মধ্যে উঠে বসেছেন। তিনি যখন যে তালাতে যান তখনই সেই তালাতে দেখেন তিনার স্বামী বসে আছেন। এইভাবে আনন্দ অনুভব করতে করতে সমস্ত পৃথিবী আকাশমার্গে ভ্রমণ করতে করতে 1000 বৎসর চলে গেল। 1000 বৎসর রতিক্রিয়া আদি লাভ করার পরে তেনাদের গর্ভবতী হলেন, এবং সেই গর্ভ হইতে যথাসময়ে 9টি কন্যা সন্তান জন্ম নিল। 9টি কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর কর্দম ঋষি দেবহূতিকে বলছেন, দেবী, এবার আমার প্রতিজ্ঞা অনুসারে আমি সংসার ত্যাগ করে আমি এখন হরিভজনে চলে যাব, তুমি আমাকে অনুমতি দাও, আমি চলে যাচ্ছি। এই কথাটা শ্রবণ করে বড় চিন্তামৃত হয়ে গেলেন। দেবহূতি বলছেন, ওগো, তুমি আরো কিছুদিন সংসারে থাকো। না 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 না, তোমার বাবার সঙ্গে তো আমার কথাই ছিল, বিয়ের আগে শর্তই তো ছিল, তোমার গর্ভে একটি সন্তান হলেই আমি সংসার ত্যাগ করে চলে যাব। তার মধ্যে ভগবত কৃপায় একসঙ্গে 9টি কন্যা সন্তান হয়ে গেছে, আর তো আমার সংসারে থাকার কথা নয়। দেবহূতি তখন অনুরোধ করলেন, দেখো, আমার যদি পুত্র সন্তান হতো না, আমি আপনাকে একবারও অনুরোধ করতাম না সংসারে থাকার জন্য, কিন্তু 9টি তোমার কন্যা সন্তান হয়েছে, ওই কন্যাগুলাকে বিবাহ দিব কেমন করে আমি? আর কন্যা বিবাহ দিলে পরে ওরা চলে যাবে তাদের শ্বশুর বাড়ি, আমাকেই বা বৃদ্ধকালে দেখাশোনা করবে কে? এই জন্য বলছি, অন্ততপক্ষে একটা পুত্র সন্তান আমাকে দান করে দেন, তারপরে আপনি চলে যান, আমি আর আপনাকে আটকাবো না, বাধা দিব না। ঠিক আছে। কর্দম ঋষি তখন দেবহূতির কথায় রাজি হলেন, কিছুদিন অবস্থান করলেন, পুনরায় আবার তিনি গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি এক পুত্র সন্তান প্রসব করলেন। সেই পুত্রের নাম রেখেছিলেন কপিল দেব। বলো কপিল ভগবান কি। ব্রহ্মা জানতে পারলেন যে স্বয়ং ভগবান এই পৃথিবীতে সাংখ্যশাস্ত্র প্রচার করিবার জন্য কর্দম ঋষি দেবহূতিকে আশ্রয় করে তিনি পৃথিবীতে এসে অবতীর্ণ হয়েছেন। তাই ভগবানের অবতার কপিল অবতার তৃতীয় অবতার। তাই সেই অবতার দর্শন করার জন্য ব্রহ্মা এসেছেন।
চলো চলো মরিচি আদি সমস্ত ঋষিগণ, আমার সঙ্গে চলো মুনিগণ। ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সাংখ্যশাস্ত্র প্রচার করিবার জন্য, তাকে দর্শন করতে চলো। এইভাবে সমস্ত মুনি ঋষিদেরকে নিয়ে এসেছেন। ভগবান কপিল দেবকে দর্শন করলেন, প্রণাম করলেন, স্তুতি করলেন, বন্দনা করলেন, অভিষেক করলেন, পুজো করলেন। খাওয়া দাওয়া হলো। এবার ব্রহ্মা যখন চলে যাবেন, সমস্ত মুনি ঋষিরও প্রস্তুত চলে যাওয়ার জন্য, তখন ব্রহ্মা কর্দম ঋষিকে বললেন, দেখো আমার সঙ্গে যে সমস্ত মুনি ঋষিরা এসেছেন তাদের স্বভাব চরিত্র তোমার জানা আছে, আর তোমার কোন কোন মেয়ের কিরকম স্বভাব চরিত্র তাও তুমি জানো। সেই রকম দেখে দেখে এদের কাছে বিয়ে দিয়ে দাও 9টা মেয়েকে। হ্যাঁ, ব্রহ্মার আদেশ অনুসারে তখন তিনি প্রস্তুত হয়ে গেলেন। ব্রহ্মা বলছেন, তাহলে আমি চললাম, তুমি তোমার মেয়েগুলাকে বিবাহ দাও। আচ্ছা ঠিক আছে। বিবাহের জন্য এবার প্রস্তুত হলেন। কর্দম ঋষি তিনার প্রথম কন্যা কলা নাম্নী কন্যাকে তিনি মরিচি ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন। কর্দম ঋষির দ্বিতীয় কন্যা অনুসূয়াকে তিনি অত্রি মুনির কাছে বিবাহ দিয়েছিলেন। কর্দম ঋষির তৃতীয় কন্যা শ্রদ্ধাকে তিনি অঙ্গিরা ঋষির হাতে বিবাহ দিয়েছিলেন। কর্দম ঋষির চতুর্থ কন্যা হবিব্য নামক কন্যাকে পুলস্ত ঋষির কাছে সম্পাদন করেছিলেন। কর্দম ঋষির পঞ্চম কন্যা ছিল গতি। গতিকে তিনি পুলহ মুনির কাছে বিবাহ দিয়েছিলেন। কর্দম ঋষির ষষ্ঠ কন্যার নাম ছিল সার্ধি এবং তাকে ক্রুতু মুনির কাছে বিবাহ দিয়েছিলেন। কর্দম ঋষির সপ্তম কন্যার নাম ছিল খ্যাতি এবং তাকে ভৃগু ঋষির কাছে বিবাহ দিয়েছেন। কর্দম ঋষির অষ্টম কন্যার নাম ছিল অরুন্ধতী, তাকে বৈশিষ্ট্য মুনির কাছে বিবাহ দিয়েছেন। আর কর্দম ঋষির নবম কন্যার নাম ছিল শান্তি, তাকে অথর্ব ঋষির কাছে বিবাহ দিয়েছিলেন। এই ঋষিগণের থেকে আরো অনেক ঋষি পরম্পরা, অনেক ঋষি সন্তান উৎপন্ন হয়েছিলেন। এবার স্বয়ম্ভু মনু দেবহূতি তারা আসলেন বিবাহতে, দর্শন করলেন, চলে গেলেন। কর্দম ঋষি বলছেন, দেবহূতি এইবার আমার কার্য সমাপ্ত, কন্যা বিবাহ দিয়ে দিয়েছি, এই পুত্রের হস্তে তোমার ভার অর্পণ করলাম। হে পুত্র, তুমি আমাকে এখন আদেশ দাও, আমি এখন তপস্যায় চলে যাচ্ছি। তুমি তোমার মায়ের দেখাশোনা করিও, তোমার বোনদের দেখাশোনা করিও, আমি এখন তপস্যায় চলে যাব, আমাকে বিদায় দাও। হে পুত্র, আমি জানি তুমি স্বয়ং ভগবান, তুমি সাংখ্যশাস্ত্র প্রচার করিবার জন্য তুমি আমার পুত্ররূপে এসে অবতীর্ণ হইয়াছ। তাই তুমি সাংসারিক জগতে তুমি আমার পুত্র হলেও তুমি আমার উপাস্য দেবতা ভগবান, তাই আমি তোমার চরণে প্রণাম করি। কর্দম ঋষি এই বলে কপিল ভগবানকে প্রণাম করলেন, 4 বার প্রদক্ষিণ করলেন, আর তারপরে তিনি গঙ্গাসাগরে চলে গেলেন হরিভজন করার জন্য। এইভাবে কপিল দেবহূতি সংবাদের কথা আমরা এখন বর্ণন করব। কর্দম ঋষির এখানেই বিশ্রাম হয়ে গেল। কর্দম ঋষি তপস্যায় চলে গেলেন। তারপর থেকে ভাগবতের মধ্যে আর কর্দম ঋষি সম্পর্কে কিছু আলোচনা করা নেই। তিনি সেখানে তপস্যা করে সিদ্ধি লাভ করে হরিধামে প্রস্থান করলেন।